বাকিদের মুখ এখন কেমনে বন্ধ করুক, যারা কিনা বালের স্বাধীনতা এতদিন বলছে এবং ওদেরকে যে উড়াধুরা আমি এতদিন মারছি বুঝছেন, এখন আমি এদের মুখ সামনে কেমনে করবো আর কি। ওরা তো শালা পাল্টা কোট আনকোট দেখা দেয়, দেখ বেটা তুই যাদেরকে সাপোর্ট করো, তুই বেটা মোদির পোলা। আমাকে তো ডারে কেমনে বলে, আমি বলে মোদির পোলা, ভারতের দালাল, মোদির পোলা, তারপরে হাসিনা আমার মা, বুঝছেন, এইসব আজে বাজে কথাবার্তা বলেন আপনারা। এখন তো দেখে গো, দেখ তোর বাপ কি কয়, এগুলো দেখ আছে নাকি স্বাধীনতা যুদ্ধ, দেখ 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 ভালো করে পর কী করবো ভাই, বলার তো কিছু নেই। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে ভারতবাসীদের অনুরোধ করবো, আমি নিজেও গিয়া এই নরেন্দ্র মোদী পোস্টের নিচে গিয়ে লিখবো যে নরেন্দ্র মোদী সাহেব সবই ঠিক আছে, হ্যাঁ ইংলিশে লিখবো এবং ইংলিশেও লিখবো, ওটাকে তর্জমা করে আবার হিন্দিতে লিখবো, যাতে মোদী সাহেবের পড়তে সুবিধা হয়, যে মোদী সাহেব যা কিছু লিখছেন সবই ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু একটা লাইন শুধু লেখেন অতিরিক্ত, যে এই স্বাধীনতাটা আসলে, এই স্বাধীনতা যুদ্ধটা ছিল আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধটা ছিল অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। দিস ওয়ার অ্যাকচুয়াল ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ, দিস ওয়ার অ্যাকচুয়ালি দ্য ওয়ার ফর বাংলাদেশ। এই দুই একটা লাইন লিখলেই হবে, বুঝছেন, তাই ভাই খুশি হয়ে গেছে, বুঝছেন। তো যার ফলে ভারতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বুঝছেন, অ্যাকনলেজ করে কিন্তু আমি অসংখ্য ভিডিও করছি। এর জন্য আমার জাতি ভাইয়ের কাছ থেকে কম বকা আমি খাইনি, কম বকা খাইনি। যখনই ভারতের প্রতি কোনো কারণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বা ভারত বাংলাদেশের মানে বন্ধুত্বের দিকে আমি ইঙ্গিত করছি, বুঝছেন, কম বকা খাইনি আমি জাতি ভাইদের। আজকে যে শ্রী মোদী যে পোস্ট দিয়ে বইছে, আজকে তো আমার মুখ দেখানোর অবস্থা কঠিন হয়ে গেছে ফেসবুক ইউটিউবে, সবাই তো একই কথা বলতেছে, শ্রী মোদীকে সাপোর্ট করেন মিয়া, আকার ইঙ্গিতে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব যান, কে চ্যাটের বন্ধুত্ব, বাংলাদেশ তো ভারতের স্বাধীনতাই পারে না। এই যে যুদ্ধ হয়েছে ঘোড়ার ডিম 1971 সালের, এই যুদ্ধ তো বাংলাদেশ যুদ্ধ করেনি, যুদ্ধ করছিল ইন্ডিয়া, এই যুদ্ধ করছে তো ইন্ডিয়া। শ্রী মোদীর কথা যে স্পষ্ট, এই যুদ্ধ করছিল ইন্ডিয়া, ইন্ডিয়ার বিজয় হয়েছে। তাহলে কি চ্যাট আমরা কি ইন্ডিয়াকে তাহলে সাহায্য করছে এখানে গিয়ে? আর সাহায্য করতে গিয়ে 30 লাখ মানুষ মারা গেছে, হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করছে। শ্রী মোদীজিকে কত সম্মান করতাম আমি ভাই, শ্রী মোদীজিকে কত সম্মান করতাম। দুই দিন আগেও আমারই দেশের আরেক ভাই, 2 দিন আগেও আমার দেশের আরেক ভাই ইলিয়াস ভাইয়ের সাথে কি ফাইটটাই না করলাম, ইলিয়াস ভাইয়ের সাথে কি ফাইটটাই না করলাম। তো ইলিয়াস ভাই তো এই কথাই বলছিল যে বাংলাদেশের স্বাধীনতাকে ইন্ডিয়া মানে না, আরে বাংলাদেশের স্বাধীনতার ইন্ডিয়া মানে না। তো এতদিন মনে করছিলাম যে তারা গুজব ছড়াইতেছে এবং আমাদের ভিতরে একটা ঝামেলা তৈরি করার জন্য, বুঝছেন, ভারতের সাথে বাংলাদেশের একটা ঝামেলা তৈরি করার জন্য এই ইলিয়াস ভাই, পিনাকিদা, এরা এই কাহিনীগুলো করতেছে, বুঝছেন। তো তাদের বাইরে গিয়ে, তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতে ভাই বুকের পাটা লাগে। এই ফেসবুক ইউটিউবে টিকে থাকা কঠিন, তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করা, কিন্তু ভাই আমি তো করছি। কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখি দুনিয়ার মানুষ আমার মেসেজ পাঠিয়েছে, জজ ভাই দেখেন শ্রী মোদীজি কি করতেছে, পরে আমি শ্রী মোদী সাহেবের এসে গেলাম, ফেসবুকে গেলাম, গিয়ে দেখি শ্রী মোদী তো বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর রে ভাই, আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর, মোদী তো বিশাল কন্টেন্ট ক্রিয়েটর। তার ভিউজ দেখছেন নাকি ভাই? তার ফেসবুক পেজে 52 মিলিয়ন হলো ফলোয়ার, তারপরে ভিউজ দেখছেন নাকি ভাই? আমরা তো ভাই দাঁড়ে গেছে না, কি ভালো এত বছর ভিডিও টিডিও করে, বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মোদিজি। তো চলেন দেখি আমাদের মোদিজি এই 16 ডিসেম্বর নিয়ে কি কইছে, বুঝছেন। তো প্রথম আমি ইংলিশে বুঝাবো আপনাদেরকে, তারপরে বাংলায় তর্জমা করুন, ঠিক আছে? চলেন। তো এটা হলো আমাদের মোদিজির অফিসিয়াল ফেসবুক চ্যানেল, ঠিক আছে, অফিসিয়াল ফেসবুক চ্যানেল, ওই যে লেখা আছে নরেন্দ্র মোদী। এই ঘটনাটা ঘটছিল এইখানে গিয়ে 12 ঘন্টা আগে নরেন্দ্র মোদী একটা পোস্ট করেছেন তার ফেসবুক পেজে গিয়ে। তো সেখানে লিখেছেন, অন বিজয় দিবস উই রিমেম্বার দ্য ব্রেভ সোলজার্স হুজ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস ensured India had a historic victory in 1971. Their steadfast resolve and selfless service protected our nations and etched a moment of pride in our history. These days stand as a salute to their valor and a reminder of their unmatched spirit. Their heroism continues to inspiring জেনারেশনস অফ ইন্ডিয়া। তো চলেন এবার এটা বাংলা তর্জমা করি আমরা। তো বাংলা যদি তর্জমা করেন তাহলে অর্থটা এভাবে দাঁড়ায়, বিজয় দিবসে আমরা সেই বীর সেনাদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগের ফলে 1971 সালে
ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল, তাদের অটল সংকল্প নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাস গর্বের এক মুহূর্তকে অমর করে রেখেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার এক স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতীয়দের অনুপ্রাণিত করে চলেছে। তো ভাই পুরো লেখাটা তো পড়ে শুনলাম, একটা বারো তো বাংলাদেশের নাম নাই, একটা বারো তো বাংলাদেশের নাম নাই। তাহলে মাঝখান থেকে বাংলাদেশে 30 লক্ষ মরুক, 10 লাখ মরুক, বা পিনাকিদার যে ওই যে 3-4 হাজার মরছে বলছেন সেটাই হোক, তাহলে মাঝখান থেকে যে এই মানুষগুলো মারা গেল এগুলো কি সব ফাও? এগুলো কি মারা গেল সব ফাও? তাহলে আমরা কি তাহলে যুদ্ধ করি নাই? তাহলে কি পিনাকা দাই ঠিক বলতেছে, ইলিয়াস দাই ঠিক বলতেছে, ইলিয়াস ভাই পিনাক দিয়ে এরা কি ঠিক বলছে? তাহলে কি আমরা আমাদের কোনো মুক্তিযুদ্ধ টুদ্ধ কিছু হয়নি? ভারতই কথা বলতেছে, শ্রী মোদী সাহেবই কথা বলতেছে। আরে শ্রী মোদীজি আপনি তো প্রত্যেক দিন 2-4টা করে ফেসবুকে পোস্ট, বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর, তো এত লেখা লেখেন, এত পোস্ট দেন, এই এত বড় একটা আপনি কমেন্ট করেছেন বাংলাদেশের এই স্বাধীনতার বিজয় দিবসকে নিয়ে, একটাবার বাংলাদেশের নাম উল্লেখটা করলে কি অসুবিধাটা ছিল? আরে ভাই যদি সত্যি সত্যি আপনাদের বিজয় হয়ে থাকে, ধরে নিলাম আপনাদের বিজয়, তো আপনাদের লক্ষ লক্ষ সোলজাররা বাংলাদেশের মাটিতে ছিল, 5,000 থেকে 6,000 সোলজার আপনাদেরও মারা গেছে, 15 থেকে 20,000 মারাত্মকভাবে জখম হয়েছে, জানি ভাই, সেলুট জানাই তাদেরকে, বুঝছেন? আমরা তো কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা বিপদের দিনে আমাদেরকে সাহায্য করছেন। কিন্তু ভাই পয়েন্টটা তো বুঝতে হবে, যুদ্ধটা ছিল ভাই আমাদের, যুদ্ধটা ছিল আমাদের, এটা ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ, আপনাদেরকে ডেকে আনছিলাম আমাদেরকে সাহায্য করার জন্য। এখন তো ঘটনা উল্টা ফেলাইছেন আপনারা, এখন তো ঘটনা উল্টা ফেলাইছেন আপনারা, এখন তো এখানে মনে হইতেছে যুদ্ধ হয়েছিল, আপনাদের হেল্প করছে আমরা গিয়ে আপনাদেরকে। কি এক কাহিনী, দুইটা তো ভাই আকাশ পাতাল পার্থক্য। পয়েন্ট আপনারা ধরছেন? সত্যি করে বলেন তো, পয়েন্ট আপনারা ধরতে পারছেন কিনা? এই মুহূর্ত পর্যন্ত যখন ভিডিওটা আমি করতেছি, বুঝছেন, কিছুক্ষণ আগেও জানতাম আমরা যুদ্ধ করছি, ভারত এসে আমাদেরকে সাহায্য করছে। তো যার ফলে ভারতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বুঝছেন, অ্যাকনলেজ করে কিন্তু আমি অসংখ্য ভিডিও করছি। এর জন্য আমার জাতিভের কাছ থেকে কম বকা আমি খাইনি, কম বকা খাইনি। যখনই ভারতের প্রতি কোনো কারণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বা ভারত বাংলাদেশের মানে বন্ধুত্বের দিকে আমি ইঙ্গিত করছি, বুঝছেন, কম বকা খাইনি আমি জাতি ভাইদের। আজকে যে শ্রী মোদী যে পোস্ট দিয়ে বইছে, আজকে তো আমার মুখ দেখানোর অবস্থা কঠিন হয়ে গেছে ফেসবুক ইউটিউবে। সবাই তো একই কথা বলতেছে, শ্রী মোদীকে সাপোর্ট করেন মিয়া, আকার ইঙ্গিতে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব যান, কি চ্যাটের বন্ধুত্ব, বাংলাদেশ তো ভারতের স্বাধীনতাই পারে না। এই যে যুদ্ধ হয়েছে ঘোড়ার ডিম ওই 1971 সালের, এই যুদ্ধ তো বাংলাদেশ যুদ্ধ করেনি, যুদ্ধ করছিল ইন্ডিয়া, এই যুদ্ধ করছে তো ইন্ডিয়া। শ্রী মোদীর কথা যে স্পষ্ট, এই যুদ্ধ করছিল ইন্ডিয়া, ইন্ডিয়ার বিজয় হয়েছে। তাহলে কি চ্যাট আমরা কি ইন্ডিয়াকে তাহলে সাহায্য করছে এখানে গিয়ে? আর সাহায্য করতে গিয়ে 30 লাখ মানুষ মারা গেছে, হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করছে, হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, আর লাখে লাখে মানুষ আমরা মারা গেছি ভারতকে সাহায্য করতে গিয়া। কিসমত শালা আজকে এও দেখতে হইল। তা আমার মনে হয় কোথাও না কোথাও একটা ভুল হয়েছে, যাকে দিয়ে মোদিজি এটা লেখাইছে। আমার বিশ্বাস হয় না ভারতের রাষ্ট্রের এরকম একটা পজিশন থেকে, বুঝছেন, এই ধরনের একটা পোস্ট আসতে পারে, যেটা কিনা 16 ডিসেম্বর আমার জাতির অহংকার। এই 16 ডিসেম্বর নিয়ে কারাকারি করার কারণে আমি ইলিয়াসকে পর্যন্ত ছাড়ানি, কি ভাষায় ভিডিও করছি দেখছেন তো। আর ইলিয়াস পিনাকির এদের বিরুদ্ধে ভিডিও করা তো বুকের পাটা লাগে, ফেসবুক ইউটিউবে টিকে থাকতে পারবেন না তাদের ফ্যান ফলোয়ারের যন্ত্রণায়, তাদের ফ্যান ফলোয়ার যন্ত্রণা ফেসবুক ইউটিউবে টিকেই থাকতে পারবেন না আপনি তাদের বিরুদ্ধে গিয়ে যদি ভিডিও করেন। তারপরে তো যখন নাকি এই 16 ডিভোর্সকে বালের ডিভোর্স বলছিল আমাদের ইলিয়াস, আমি কিন্তু ইচ্ছা মতো ধুইছিলাম ইলিয়াসরে। তো এখন তো ভাই এরাই সে এখন আমার কমেন্ট করতেছে। 2 দিন আগে তো একেবারে মুখ বড় করে বলছিলেন ভারত বাংলাদেশকে সাহায্য করছে, এই করছে, বাংলাদেশে বিরাট বিজয় দিয়েছে, কি চারের বিজয় দিয়েছে, কিচ্ছু টিচ্ছু না। এগুলো হলো ভারতের একটা যুদ্ধ ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের সাথে, এবং সেই যুদ্ধে কি হয়েছে, আবাল বাংলাদেশ হেরে গিয়া, আবাল বাঙালি যত আসলো বাংলাদেশ হেরে গিয়েছিল, বুঝা না বুঝে গিয়া ইন্ডিয়াকে সাপোর্ট করছে, যার ফলে ইন্ডিয়া এই যুদ্ধে জিতছে। যার ফলে নরেন্দ্র মোদী এখন স্পষ্টভাবে বলতেছে 1971 সালেই পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার একটা বিরাট বিজয়। কিরে ভাই, একটা লাইন কি বাংলাদেশে লিখতে পারতেন না? এখন এটা যদি তর্জমা এইভাবে করে বাংলাদেশের পলিটিশিয়ানরা মাঠে ময়দানে ছাড়ে, ভাই আমি কেমনি কি করুন বলেন? আমি তো সবসময় ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বের পক্ষে, সব সময় বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বের পক্ষে। কিন্তু আপনাদের এই যে যারা ভারতবাসীরা দেখতেছেন, ভাই কথাটা হক আলে লিখি না, ভাই বই কেন না, বুঝছেন, বই কেন না, কথাটা হক আলে লিখি না। আপনাদের রাষ্ট্রপতি এই ধরনের একটা পোস্ট করছে, ওই লাইনের সাথে যদি একটা লাইন যোগ করতো, বাংলাদেশের কথাটা উল্লেখ করতো কোন এক জায়গাতে, কি দোষটা হইতো ভাই আপনাদের বলেন তো, কি দোষটা হইতো? কিন্তু ভাই আপনারা তো করলেন না। এখন তো
এমনি নাচনে বুড়ি, তারপরে পাইছে আবার ঢোলের বাড়ি। এখন এই যে স্বাধীনতা যুদ্ধ নিয়ে 16 ডিসেম্বর নিয়ে যারা আজে বাজে কথা বলে, বালের স্বাধীনতা বলতে, এখন তো তারা কি করবো, ছিঁড়াবিড়া মানে কি টাইপের যে ভিডিও বানাবে এখন তো মানে মুখ দেখানোর কোনো অবস্থা নাই। এই যে এটাকে কোট আনকোট করে যে কত ভিডিও এখন বাজারে আসবে যে শালা এই যুদ্ধই ছিল না, এই যুদ্ধ ছিল পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, ভারতের বিজয় হয়েছে। এই যে দেখো নরেন্দ্র মোদী এইটাই কইতেছে, আমরা গিয়ে আবাল পাবলিক থেকে ভারত থেকে সাহায্য করছি, মাঝখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি এক কাহিনী! পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হলো একমাত্র দেশ যে দেশের স্বাধীনতা দাবি করে দুইটা দেশ, যে দেশের স্বাধীনতা দিবস দাবি করে দুইটা দেশ। বাংলাদেশের স্বাধীনতা দাবি করে 16 ডিসেম্বর, বিজয় দাবি করে হলো 16 ডিসেম্বর। ইন্ডিয়াও তাদের বিজয় দাবি করে হলো 16 ডিসেম্বর। ভাই আপনাদের হাতে বেঁধে অনুরোধ করে, ভাই 16 ডিসেম্বর তুমি কার? সত্যি করে বলেন ভাই, এই 16 ডিসেম্বর আসলে কার, ভারতের না বাংলাদেশে? আই এম কনফিউজ, একেবারে পুরো মাথায় সাটাক গিয়া, বুঝছেন? আমার তো জন্ম 1900 কত সালে হয়নি, এই আমি দেখিও নি। তো এখন নরেন্দ্র মোদী যা কিছু বলতেছে, মানে কি আর বলবো, এখন নরেন্দ্র মোদী বাংলাদেশের উপর গোস্বাই করতেছে কিনা সেটা একটা ব্যাপার, সেটা পরে বোঝা যাবে। কিন্তু ভাই আমার তো বুকটা ফেটে গেছে সকালে এটা দেখে। আমি এই বাকিদের মুখ এখন কেমনে বন্ধ করুক, যারা কিনা বালের স্বাধীনতা এতদিন বলছে, এবং ওদেরকে যে উড়াধুরা আমি এতদিন মারছি, বুঝছেন? এখন আমি এদের মুখ সামনে কেমনে করবো আর কি। ওরা তো শালা পাল্টা কোট আনকোট দেখাতে, দেখ বেটা তুই যাদেরকে সাপোর্ট করো, তুই বেটা মোদির পোলা। আমাকে তো ডাইরেক্ট কেমনে বলে, আমি বলে মোদির পোলা, ভারতের দালাল, মোদির পোলা, তারপরে হাসিনা আমার মা, বুঝছেন? এইসব আজে বাজে কথাবার্তা বলেন আপনারা। তেমন তো দেখে গো, দেখ তোর বাপ কি কয়, এগুলো দেখ আছে নাকি স্বাধীনতা যুদ্ধ, দেখ 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 ভালো করে পড় কী কমো ভাই, বলার তো কিছু নেই। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে ভারতবাসীদের অনুরোধ করবো, আমি নিজেও গিয়া এই নরেন্দ্র মোদীর পোস্টের নিচে গিয়ে লিখবো যে নরেন্দ্র মোদী সাহেব সবই ঠিক আছে, হ্যাঁ ইংলিশে লিখবো এবং ইংলিশেও লিখবো, ওটাকে তর্জমা করে আবার হিন্দিতে লিখবো, যাতে মোদী সাহেবের পড়তে সুবিধা হয়। যে মোদী সাহেব যা কিছু লিখছেন সবই ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু একটা লাইন শুধু লেখেন অতিরিক্ত, যে এই স্বাধীনতাটা আসলে, এই স্বাধীনতা যুদ্ধটা ছিল আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধটা ছিল অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। দিস ওয়ার অ্যাকচুয়াল ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ, দিস ওয়ার অ্যাকচুয়ালি দ্য ওয়ার ফর বাংলাদেশ। এই দুই একটা লাইন লিখলেই হবে, বুঝছেন? তাই ভাই খুশি হয়ে গেছে, বুঝছেন?